আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। এই করোনাময় কঠিন পরিস্থিতিতে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা এবং প্রত্যয় নিয়ে আজকে আমি মনিরুজ্জামান মনির, সহকারী মৌলভী, খোলাপাড়া মদরেসা দাখিল মাদ্রাসা, তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে এই অনলাইন ক্লাসে আমি যে বিষয়টি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে বদরের যুদ্ধ। তৃতীয় পরিচ্ছেদ, ইসলামের ইতিহাস, দাখিল নবম এবং দশম শ্রেণী। তো বদরের যুদ্ধ সম্পর্কে আলোচনা করার আগে আমাদের একটু জেনে নিতে হবে বদর আসলে এটা কি, কেন বদরের যুদ্ধ নামে এই যুদ্ধটি অভিহিত করা হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, বদর হচ্ছে একটি স্থানের নাম যেখানে মুসলমান এবং কাফেরদের মধ্যে সত্য এবং মিথ্যার যে একটি লড়াই সংগঠিত হয়েছিল, সত্যকে পৃথিবীতে উদ্ভাসিত করার যে একটি সংগ্রাম সংগঠিত হয়েছিল এবং যেই জায়গাটিতে সংগঠিত হয়েছিল সেই জায়গাটি হচ্ছে বদর। তো যেহেতু যুদ্ধটি বদর প্রান্তে সংগঠিত হয়েছিল সেই জন্য এই যুদ্ধটিকে বদরের যুদ্ধ নামেও অভিহিত করা হয়েছে ইতিহাসে। তো এই যুদ্ধটি কেন সংগঠিত হয়েছিল সেটি তোমাদেরকে আমি একটু পরিষ্কার করি। মক্কাতে যখন আল্লাহ নবী আস্তে আস্তে করে তাওহীদ এবং ইসলাম, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিতে লাগলেন, মানুষ যখন আস্তে আস্তে করে ইসলামের সুশীতল ছায়ায় আসতে শুরু করলো, তখন মক্কার কোরাইশদের এই বিষয়টা যেন আকাশ ভেঙ্গে তাদের মাথার উপরে পড়ল। তারা এতদিন যে তাদের বাপদাদার ধর্ম পালন করত, আল্লাহর নবী সেই ধর্মের মূলোৎপাটন করে তাওহীদ এবং রিসালাতের বীজ বপন করার একটি আপ্রাণ প্রয়াস যখন মক্কার জমিনে চালাইতে লাগলেন, আল্লাহ যখন নবীকে তাওহীদ এবং রিসালাতের কাজ করার দায়িত্ব অর্পণ করলেন, ঠিক সেই মুহূর্তে কাফেররা মক্কার জমিনে আল্লাহর রসুলকে বিভিন্নভাবে নির্যাতন করতে লাগলো। তাদের এই নির্যাতনের, নিপীড়নের মাত্রা এক পর্যায়ে এমন পর্যায়ে গিয়ে পৌঁছল, তারা জঘন্যভাবে আল্লাহ রসুলকে পৃথিবীর থেকে সরিয়ে দেওয়ার চিন্তা করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পেয়ারা হাবিবকে এই মক্কার জমিন থেকে হিজরত করে মদিনাতে যাওয়ার পরামর্শ দিলেন। আল্লাহর নবী তার কিছু সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে রাতের আধারে মদিনার পথে হিজরত করলেন। ওখানে হিজরত করার পরে কাফেররা মনে করেছিল যে মক্কা থেকে মুহাম্মদকে নির্যাতন করে বের করে দিয়েছি, এখানেই বুঝি ইসলাম থেমে যাবে, এখানেই বুঝি আল্লাহর পেয়ারা নবী থেমে যাবেন। কিন্তু না, মদিনাতে যাওয়ার পরে ইসলাম আরও সুসংগঠিত হতে লাগলো। আল্লাহর নবীর পেয়ারা হাবিব সরকার দো আলম, তিনি ওখানে যাওয়ার পরে মদিনার মানুষের কাছে আরও গ্রহণযোগ্যতা লাভ করলেন। কিন্তু এইটা তাদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ালো, এইটা তাদের মনের অসুস্থতার কারণ হয়ে দাঁড়ালো। তারা চিন্তা করলো যে যেভাবে মুহাম্মদ সুসংগঠিত হচ্ছে, এভাবে যদি সে সুসংগঠিত হয়ে যায়, তাহলে কিন্তু একদিন আমাদের অবস্থা খুব খারাপ হবে, আমাদের সমাজে কোনো প্রতিপত্তি থাকবে না। আমরা কোরাইশরা যে আদিকাল থেকে সমাজের মধ্যে নেতৃত্ব দিয়ে আছি, আমাদের প্রতিপত্তি বিস্তার করে আছি, এটা
আমরা কোনোদিন ধরে রাখতে পারবো না। তাই আল্লাহর পেয়ারা নবীর সেই গতিশীল নেতৃত্ব এবং ইসলামের পতাকাকে এবং আল্লাহর দেওয়া ইসলামকে এই পৃথিবীর থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা প্রাণপণে চেষ্টা করতে লাগলো। এই বদরের যুদ্ধ হচ্ছে সেই সত্য এবং মিথ্যা যাচাইয়ের একটি যুদ্ধ, যেটা আল্লাহর নবী মদিনাতে হিজরত করার পরে মদিনার থেকে ৮০ মাইল দূরে বদর নামক স্থানে সংগঠিত হয়েছিল। বদর নামক স্থানে এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল বিদায় এই যুদ্ধটিকে ঐতিহাসিকগণ বদরের যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কাছে একে একে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব এবং আলোচনা করে পরিষ্কার করার চেষ্টা করব যে বদরের যুদ্ধ কোন প্রেক্ষাপটে এবং কোন কারণে সংগঠিত হয়েছিল। ঐতিহাসিকগণ বেশ কিছু উল্লেখযোগ্য কারণ তুলে ধরেছেন। আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে বদর যুদ্ধের কারণ এবং প্রেক্ষাপট, কি কারণে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নাম্বার 1, মক্কার কুরাইশদের শত্রুতা। ঐতিহাসিকগণ মনে করেন যে মক্কার কাফেররা যখন দেখলো যে মদিনাতে এসে আল্লাহর নবী মক্কা থেকে আরো বেশি সুসংগঠিত হচ্ছেন এবং এইভাবে যদি সে সুসংগঠিত হতে থাকে তাহলে তাদের কর্তৃত্ব তারা হারিয়ে ফেলবেন, তাদের কোনো কর্তৃত্ব থাকবে না, তাদের আধিপত্য পৃথিবীর জমিন থেকে বিলীন হয়ে যাবে। তাদের সেই আধিপত্যকে পৃথিবীর জমিনে কায়েম রাখার জন্য তারা তাদের নেতৃত্বস্থানীয় লোকদেরকে নিয়ে কুরাইশ বংশের যারা প্রতিপত্তিশীল নেতা ছিল, উতবা, সাইবা, আবুল আহাব, আবু সুফিয়ান, তাদেরকে নিয়ে তারা বিভিন্ন গোত্রকে সুসংগঠিত করে পরামর্শ করে বৈঠক করে তারা চিন্তা করলো যে মুসলমানদেরকে পৃথিবী থেকে নিঃশেষ করে দিতে হবে, তাদেরকে পৃথিবীর জমিন থেকে চিরতরে ধ্বংস করে দিতে হবে। সেই নিমিত্তেই তারা বদরের প্রান্তে মুসলমানদের সাথে যুদ্ধ করার মনস্থ করেছিল। আরেকটি কারণ ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, কারণ নাম্বার 2, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ষড়যন্ত্র। আব্দুল্লাহ ইবনে উবাই সে মূলত একজন মদিনার অত্যন্ত প্রতাপশালী একজন মানুষ ছিল। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে সেও মুসলমানদের কাতারে এসেছিল এবং কালেমা পরে মুসলমান হয়েছিল। কিন্তু সে যেভাবে আল্লাহ রসুলকে বিশ্বাস করেছিল, মক্কা এবং মদিনার অন্যান্য সাহাবীরা তার মতো করে আল্লাহ নবীকে বিশ্বাস করেনি। তার অন্তরের মধ্যে ছিল এক চিন্তা আর মুখে ছিল আরেক চিন্তা। সে অন্তরের মধ্যে নবীজির শত্রুতা পোষণ করত আর মুখ দিয়ে মুসলমানদের সাথে থেকে থেকে সে বিভিন্নভাবে মুসলমানদেরকে বিব্রত করার চেষ্টা করত এবং সে প্রথম পর্যায়ে মুসলমান হলেও পরবর্তীতে সে পুরোপুরি ইহুদিদের দালাল হয়ে এবং মক্কাবাসীদের দালাল হয়ে সে কাজ করে। সে মুসলমানদের সাথে মিশে মুসলমানদের যত গোপনীয় বিষয় আছে সমস্ত গোপনীয় বিষয়গুলো সে মক্কাতে কাফেরদের লিডারদের কাছে সে সাপ্লাই দিয়ে সে তাদেরকে সহযোগিতা করত। আল্লাহ পাক তার পরিচয় তার পেয়ারা নবীর কাছে উন্মোচন করে দিলেন যে, হে নবী, আপনার সঙ্গে কিছু মানুষ আপনার কাছে বসে ইমানদার দাবি করে, তারা নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছুই তারা করে। আল্লাহ তাদের পরিচয় তুলে ধরলেন, লা ইউমিনুন, তারা কিন্তু মুমিন নয়। তারা পরকাল বিশ্বাস করে, সব কিছু বিশ্বাস করে, কিন্তু তারা মুমিন নয়।
তারা কিন্তু মুনাফিক। আল্লাহ মুনাফিকদের ব্যাপারে কোরআন শরীফে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের চরম তলে তারা বাস করবে। এই আব্দুল্লাহ ইবনে উবাই, সে মুসলমানদের সাথে ষড়যন্ত্র শুরু করলো এবং তার প্ররোচনায় এবং তার সহযোগিতায় মুসলমানেরা মক্কাতে কি করছে না করছে, মুসলমানদের কতটুকু উন্নতি হচ্ছে, সব কিছু সে মক্কার কোরাইশদের কাছে সাপ্লাই দেওয়ার কারণে মক্কার কোরাইশেরা মুসলমানদের এই উন্নতির জন্য, মুসলমানদের এই অগ্রগতিকে রুখে দেওয়ার জন্য তারা যুদ্ধের চিন্তা করে এবং তারা মুসলমানদের সাথে যুদ্ধ করার চিন্তা করে। এটি ঐতিহাসিক একটি উল্লেখযোগ্য কারণ বলে উল্লেখ করেছেন। নাম্বার 3, যে কারণটি ঐতিহাসিকরা অত্যন্ত গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে মদিনার ইহুদিদের ষড়যন্ত্র। মদিনার ইহুদিরা প্রথম পর্যায়ে মুসলমানদের সাথে একটি আতায়াতের বন্ধন হলেও মুসলমানেরা তাদেরকে যত প্রকারের সুবিধা আছে সমস্ত সুবিধা দিলেন। আল্লাহর নবী পেয়ারা সরকারে দো আলম তাদেরকে আপন করে নেওয়ার আপ্রাণ চেষ্টা করলেন। কিন্তু একটি কথা আছে, কুকুরের লেজে কোনো দিন ঘি মাজলে এবং তেল মাজলে সেটা কোনো দিন সোজা হয় না। মুনাফিকেরা এবং এই মদিনার ইহুদিরা তারা তাদের এই প্রভাকাণ্ড ছড়িয়ে তারা চিন্তা করলো যে মুসলমানরা যদি এভাবে মদিনাতে তারা যেভাবে আজকে উন্নতি লাভ করছে, যেভাবে তাদের সংখ্যা বাড়ছে, যদি তারা তাদের অবস্থানকে সুদৃঢ় করে ফেলে তাহলে আমাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হবে, আমরা এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আল্লাহর নবী তাদের মনসন্তুষ্টির জন্য অনেক কিছু করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমাদের কিবলা হচ্ছে বাইতুল্লাহ, যেদিকে আমরা কিবলামুখে নামাজ পড়ি। কিন্তু আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে দীর্ঘ 6 মাস মদিনার ইহুদিদের মনসন্তুষ্টির জন্য আল্লাহর নবী জেরুজালেমকে কাবা বানিয়ে নামাজ আদায় করেছেন। কিন্তু এর পরেও তাদের মন পাওয়া যায়নি। তাদের চিরাচরিত যে স্বভাব, এই স্বভাব প্রদর্শন করে তারা মদিনা থেকে মক্কার কাফেরদেরকে প্ররোচিত করে এবং উৎসাহিত করে, সমস্ত গোপন তথ্য ফাঁস করে তারা তাদেরকে উত্তেজিত করল এবং একটি যুদ্ধের পরিবেশ তৈরি করল। প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর কারণ হচ্ছে আর্থিক অবস্থা। আর্থিক অবস্থা আরবদের অর্থ উপার্জনের একটি মুখ্য রাস্তা ছিল ব্যবসা বাণিজ্য করা। ব্যবসা বাণিজ্য ছাড়া তারা কিছুই বুঝতো না। তো কাফের মুশরিকরা, মক্কার কাফেররা চিন্তা করে দেখলো, আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা চিন্তা করে দেখলো যে বর্তমানে মদিনাতে মুসলমানেরা যেভাবে সুসংগঠিত হচ্ছে এবং যেভাবে তারা ক্ষমতাধর হচ্ছে, যেভাবে তারা সংখ্যায় বাড়ছে, যদি তাদের আধিপত্য কায়েম হয়ে যায় তাহলে আমরা মক্কা থেকে সিরিয়াতে বিজনেস করতে হলে, ব্যবসা করতে হলে মদিনা আমাদের হয়েই যেতে হবে, মদিনার দর দিয়ে আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হবে। সুতরাং আজকে যদি মুসলমানরা এইভাবে সুসংগঠিত হয় তাহলে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য চিরতরে বন্ধ হয়ে যাবে। মুসলমানরা আমাদেরকে ব্যবসা করতে, কারণ আমরা যেই পরিমাণ মক্কাতে তাদের উপর অত্যাচার অবিচার করেছি, তারা আমাদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। সুতরাং আমরা কিন্তু অচল হয়ে যাব। এই অর্থনৈতিক অবস্থাকে সুদৃঢ় করার জন্য এবং তাদের এই ব্যবসার পথকে সুগম করার জন্য তারা মুসলমানদেরকে পৃথিবীর থেকে সরিয়ে দেওয়ার জন্য যে যুদ্ধের চিন্তা করেছিল, সেই যুদ্ধটি হচ্ছে বদরের যুদ্ধ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আরও কিছু উল্লেখযোগ্য কারণ ঐতিহাসিক উল্লেখ করেছেন। নাম্বার 5, কোরাইশদের হিংসাত্মক মনোভাব। কোরাইশেরা পাগলা কুকুরের মতো হয়ে গিয়েছিল। তারা চিন্তা করলো, সারা জীবন আমরা এই আরবের জমিনে প্রতিপত্তি বিস্তার করে এসেছি, আমাদের আধিপত্য কায়েম করে এসেছি,
আজকে আবদুল্লাহর বেটা মোহাম্মদ যেভাবে সুসংগঠিত হচ্ছে, মুসলমানদের সংখ্যা যেভাবে বাড়ছে, আমাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে যাবে। এই জন্য তারা বিভিন্ন গোত্রকে অর্গানাইজ করে। উতবা, সাইবা, আবু জাহেল, তারপরে আবু সুফিয়ান, এদের মতো দাপটশালী নেতারা একত্রিত হয়ে চিন্তা করলো যে মুসলমানদেরকে প্রতিহত করতে হবে, আর মুসলমানদেরকে প্রতিহত করা যদি না যায় তাহলে আমাদের অস্তিত্ব পৃথিবীর জমিন থেকে আস্তে আস্তে করে বিলীন হয়ে যাবে। এরপরে সবচেয়ে যে বিষয়টি বদরের যুদ্ধের কারণ হিসেবে ঐতিহাসিকরা উল্লেখ করেছেন সেটি হচ্ছে আবু সুফিয়ানের কাফেলা আক্রমণের মিথ্যা গুজব। আবু সুফিয়ান খুব দূরদর্শী ছিলেন এবং খুব চতুর ছিলেন, চালাক ছিলেন এবং খুব সাহসী ছিলেন। সে অস্ত্রশস্ত্র সিরিয়া থেকে আমদানি করার জন্য ব্যবসার নাম করে সে সিরিয়াতে গমন করেছিল এবং ওখানে একটি খণ্ডযুদ্ধ সংগঠিত হয়েছিল, যে যুদ্ধটির নাম নালখার খণ্ডযুদ্ধ। এই যুদ্ধে মুসলমানেরা তাদেরকে একেবারে কোণঠাসা করে দিয়েছিল। মুসলমানদের আক্রমণে তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। তারা এই সিরিয়া থেকে মদিনার পথ দিয়ে কিভাবে আসবে নিরাপত্তাহীনতায় তারা ভুগছিল। তাদের অন্তর থরথর করে কাঁপছিল যে মুসলমানেরা আমাদেরকে এই মদিনার পথ দিয়ে আসার পথে আমাদের উপরে প্রতিশোধ নিবে। তাই আবু সুফিয়ান এবং তার সাথে যে লোকগুলো ছিল এর মধ্যে থেকে একজন হঠাৎ করে একটা পূর্বাকাণ্ড ছড়িয়ে দিল, একটা মিথ্যাচার করে দিল যে আবু সুফিয়ানকে মুসলমানেরা আক্রমণ করেছে, মুসলমানদের আক্রমণ থেকে আবু সুফিয়ানকে রক্ষা করো। এই খবর অত্যন্ত দ্রুত বেগে মক্কার জমিনে ছড়িয়ে পড়ল। অথচ এটা ছিল একটা মিথ্যাচার, একটা প্রভাকাণ্ড। আর তখনই আবু জাহেল অত্যন্ত তড়িৎ সিদ্ধান্ত নিয়ে সে একটি বিশাল বাহিনীকে সুসজ্জিত করে মুসলমানদেরকে প্রতিহত করার জন্য, মুসলমানদের সাথে মোকাবেলা করার জন্য বদর প্রান্তে যুদ্ধ করার জন্য রওনা হয়েছে। এই কারণগুলো বদরের যুদ্ধ সংঘটিত হওয়ার পিছনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বলে ঐতিহাসিকরা মত পোষণ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদেরকে সেই ঐতিহাসিক বদরের যুদ্ধের ঘটনাটা তোমাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করব। বদরের যুদ্ধ এবং এই যুদ্ধের ঘটনা। প্রিয় শিক্ষার্থীরা, উপরে বর্ণিত যে সমস্ত কারণগুলো আমি তোমাদের সামনে আলোচনা করেছি সেই কারণগুলোর প্রেক্ষাপটে আল্লাহর নবী তার কিছু দূরদর্শী সাহাবীদেরকে নিয়ে, মুরব্বী সাহাবীদেরকে নিয়ে মদিনাতে বৈঠকে বসলেন যে এই মুহূর্তে কি করা যায়। কাফেররা যেভাবে আমাদেরকে চারদিক থেকে আমাদের উপরে ষড়যন্ত্র করছে, আমাদেরকে পৃথিবীর থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তারা যেভাবে পায় তারা করছে, কি ব্যবস্থা নেওয়া যায়। ওই বৈঠকের মধ্যে হযরত সাইয়েদনা আবু বকর, ওসমান, আলী, ওমর, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীগণ এবং আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত অভিজ্ঞ সাহাবা ইকরাম তাদের অভিমত ব্যক্ত করলেন যে আমাদের সামনে এখন যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই। কাফেরদের সাথে আমাদের এখন যুদ্ধ করার চূড়ান্ত সময় এসে গেছে। সেই ফলশ্রুতিতে আল্লাহ পাক সাহাবা ইকরামের এই আকাঙ্ক্ষা এবং পরিস্থিতির উপরে নজর করে আল্লাহ তাআলা তার পেয়ারা নবীকে ওহী করলেন। আল্লাহ বললেন
যে হে আমার প্রিয় হাবিব, আপনি এবং আপনার সাহাবারা তাদের সঙ্গে যুদ্ধ করুন যতক্ষণ পর্যন্ত তারা আপনাদের সঙ্গে যুদ্ধ করে। প্রিয় শিক্ষার্থীরা, ফাইনাল হলো মুসলমানরা কাফেরদের সাথে যুদ্ধ করবে। এই ডিক্লার মক্কাতে বাতাসের বেগে ছড়ে গেল। কাফেররা সুসজ্জিত হয়ে আবু জাহেলের নেতৃত্বে কাফের বাহিনী 1000 সৈন্য নিয়ে মদিনা থেকে 80 মাইল দক্ষিণ 80 মাইল দক্ষিণ পশ্চিমে, 80 মাইল দক্ষিণ এবং পশ্চিমে বদর প্রান্তে তারা রওনা শুরু করে দিল। আর এদিকে আল্লাহর নবী মাত্র 313 জন মর্দে মুজাহিদ আনসার এবং মুহাজিরিন সাহাবীদেরকে নিয়ে ওই বদর প্রান্তে উপস্থিত হয়ে গেলেন। বদর প্রান্তে উপস্থিত হয়ে আল্লাহর নবী যুদ্ধ করার অবস্থানটি অত্যন্ত বিচক্ষণের সাথে পর্যবেক্ষণ করলেন। একজন ঐতিহাসিক বলেন যে আল্লাহর নবী সরকারে দো আলম এত দূরদর্শী ছিলেন, তিনি মুসলমানদেরকে এমন একটি জায়গায় অবস্থান করতে বললেন যেই জায়গাটিতে যখন সূর্য উঠবে সকালে, সেই সূর্যের কিরণ মুসলমানদের চোখে পড়লে তাদের কোনো সমস্যা হবে না, প্রতিপক্ষকে আক্রমণ করতে কোনো অসুবিধা হবে না। এটা ছিল মুসলমানদের অবস্থানগত একটি আল্লাহ নবীর দূরদর্শী সিদ্ধান্ত। প্রিয় শিক্ষার্থীরা, কথা প্রসঙ্গে একটি বিষয় তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। আমি আমার মুরব্বীদের থেকে শুনেছি আমাদের এলাকা নাকি আমাদের গ্রাম, আমাদের পার্শ্ববর্তী গ্রামের সাথে একবার যে কোনো একটি বিষয়ে ঝগড়া হয়েছিল। তো সেই ঝগড়ায় আমাদের গ্রামের মানুষ, তাদের অবস্থান ছিল দক্ষিণ প্রান্ত, আর ওই এলাকার মানুষের অবস্থান ছিল উত্তর প্রান্তে। তো ঘটনাক্রমে সেদিন দক্ষিণা বাতাস বইছিল। তো প্রতিপক্ষের প্রস্তুতি এত ভালো ছিল, আমাদের এলাকার মানুষ আশঙ্কা করছিল যে আমরা তাদের সাথে কুলিয়ে উঠতে পারবো কিনা। সেই মুহূর্তে একজন দূরদর্শী মানুষ তিনি চিন্তা করলেন যে তাদেরকে আমরা কৌশলে পরাজিত করব, এবং তখন তিনি যে কৌশলটি নিয়েছিলেন, তিনি কার ঘরে নাকি মরিচির গুরু ছিল, তিনি সেই গুরুগুলোই এনে যখন বাতাসের মধ্যে উড়িয়ে দিলেন, দক্ষিণে বাতাস উত্তর প্রান্তের মানুষের চোখে মুখে একেবারে অন্ধকার করে দিল। এখন কি তারা চোখই সামলাবে নাকি ঝগড়াই করবে? সেদিন সেই দূরদর্শী ওই মানুষটির দূরদর্শী সিদ্ধান্তের কারণে সেদিন আমাদের গ্রামের মানুষ নাকি ওই প্রতিপক্ষের উপরে বিজয়ী হয়েছিল। আল্লাহর নবীর এই দূরদর্শিতা কাফেরদেরকে অনেক মুসিবতে ফেলে দিয়েছিল। যখন রুদ্র উঠল, কাফেররা যে দিক থেকে অবস্থান নিচ্ছিল তাদের চোখের মধ্যে সূর্যের কিরণ পড়ছিল, তারা ভালো করে তাকাতে পারছিল না। আর মুসলমানদেরকে আল্লাহর নবী যেখানে অবস্থান করিয়েছিলেন সেই জায়গাটিতে দাঁড়িয়ে তারা নির্বিঘ্নে কাফেরদের উপরে যুদ্ধ করার সুযোগ পেয়েছিল। ঐতিহাসিকরা বলেন এটি ছিল আল্লাহর নবীর একটি অসম্ভব দূরদর্শী সিদ্ধান্ত। প্রিয় শিক্ষার্থীরা, আরবদের একটা প্রচলিত নিয়ম ছিল যে প্রথমে হবে মুল্লুক যুদ্ধ, তারপরে হবে সম্মিলিত যুদ্ধ। তো সিদ্ধান্ত হলো প্রথমে মুল্লুক যুদ্ধ হবে। মুসলমানদের পক্ষ থেকে আল্লাহর নবী নির্দেশ দিলেন যে এই মুল্লুক যুদ্ধের মধ্যে হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনকে আল্লাহর নবী সিলেকশন করলেন। এবং অপর প্রান্তে কাফেরদের পক্ষ থেকে উতবা, শাইবা এবং উতবার ছেলে ওয়ালিদ, তারা উপনীত হলেন মুসলমানদের সাথে লড়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা সেদিনের বদরের যুদ্ধের সেই মুল্লুক যুদ্ধটুকু, যা সত্য এবং মিথ্যাকে পৃথিবীতে উদ্ভাসিত করার জন্য সংগঠিত হয়েছিল,
মুসলমানের যেদিন শহীদ হওয়ার জন্য বেকারার হয়ে গিয়েছিল, আসো আমরা সেই মুল্লুক যুদ্ধটা একটু দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, দেখলে তো মুসলমানদের কি ইমানি তাগত, মুসলমানদের কি ইমানি জজবা, কিভাবে শত্রুপক্ষকে নিমিষে পরাজিত করে ফেলল। আবু জাহেল ঘোড়ার উপরে চড়ে দেখছিল যে হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে তরবারি চালালো, হজরতে আলী কিভাবে তরবারি চালালো, হজরতে ওবায়দা কিভাবে এত শক্ত আঘাতের পরও প্রতিপক্ষের শত্রুকে ধরাশায়িত করে দিল। এটা ছিল মুসলমানদের ইমানি জজবা, সত্যকে পৃথিবীর বুকে বাস্তবায়ন করার একটি অপ্রাণ চেষ্টা। কোরআনের ভাষায় যাকে জিহাদ বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আবু জাহেল যখন এই অবস্থা দেখলো, আবু জাহেল যখন এই অবস্থা অবলোকন করলো, তখন আবু জাহেল চিন্তা করলো যে এভাবে যদি মুল্লুক যুদ্ধ চলতে থাকে তাহলে একটা আমার সৈন্য, একটা কুরাইশকেও আমি মক্কাতে নিয়ে যেতে পারবো না। তাই সে তাৎক্ষণিকভাবে সম্মিলিত যুদ্ধ করার সিদ্ধান্ত দিল এবং মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিল। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা দ্য মোহাম্মদ ইজ মেসেঞ্জার অফ গড এই উপন্যাসের আলোকে বদরের যুদ্ধের যে একটি পূর্ণদৈর্ঘ্য করা হয়েছে, আমরা তার অংশবিশেষ বদরের যুদ্ধের, আসো আমরা সেই সম্মিলিত যুদ্ধটি মুসলমানরা কিভাবে কাফেরদেরকে মোকাবিলা করেছিল, যেখানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন আর কাফেরদের সংখ্যা ছিল 1000, 3 গুণ বেশি। তারা কিভাবে সেটা মোকাবেলা করেছিল, আসো আমরা সেই এই দৃশ্যটুকু একটু অবলোকন। প্রিয় শিক্ষার্থীরা, কি দেখলে? আমরা তো সেই বীরের জাতি যাদের ইমানি শক্তির সামনে কাফের মুশরিকরা পিছনে হটতে শুরু করেছিল, যাদের ইমানি জজবার সামনে কাফের মুশরিক দাঁড়াইবার সাহস পায় না। কিন্তু আজকে আমাদের অবস্থা পৃথিবীতে বড়ই করুণ, বড়ই অবস্থা আমাদের খারাপ। একটাই মাত্র কারণ, সেই কারণ হচ্ছে আমাদের বদরের যে ইমানি জজবা, তা যে আমাদের ইমানের একটা জজবা ছিল, সেই জজবা আমরা হারিয়ে ফেলেছি। কিভাবে তোমরা ভিডিওর মধ্যে যে কালো মানুষটিকে দেখলে, সে হচ্ছে হযরত হাবশী বেলাল। উমাইয়া ইবনে খালফে সে কিভাবে ধরাশায়িত করলো এবং কিভাবে সে এই দুনিয়া থেকে বিদায় করে দিল। তুমুল যুদ্ধ, মুসলমানেরা সেই যুদ্ধের মধ্যে জয়লাভ করলো। ইমানি জজবা দিয়ে মিথ্যার অবসান সেদিন পৃথিবীর থেকে নিশ্চিহ্নিত হয়ে গেল। মুসলমানদের একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। কাফের মুশরিকদের যত বড় বড় লিডার ছিল, সব লিডার এই বদরের যুদ্ধে নিহত হয়ে গেল। আবু জাহেলের মতো একজন শক্তিশালী প্রতাপশালী লিডার সেই বদরের যুদ্ধে নিহত হয়ে গেল। তাদের একে একে 70 জন বাগা বাগা অত্যন্ত প্রতাপশালী, অত্যন্ত শক্তিধর, দূরদর্শী, সাহসী নেতা সেখানে নিহত হয়ে গেল। আর মুসলমানদের মাত্র 14 জন মর্দে মুজাহিদ শহীদ হলো। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীর রিসালাতের জন্য তারা প্রাণ দিল। বদরের যুদ্ধ মুসলমানদের প্রথম বিজয়, সত্যকে উদ্ভাসিত করার, মিথ্যাকে পরাজিত করার প্রথম ইতিহাস। প্রিয় শিক্ষার্থীরা, বদরের যুদ্ধ যখন সংগঠিত হলো, তখন মুসলমানদের আত্মপ্রত্যয় বেড়ে গেল। মুসলমানেরা নারাই তাকবীর আল্লাহু আকবার বলে এই পৃথিবীতে প্রমাণ করলো যে যেখানে
সত্য আসে সেখানে মিথ্যা থাকতে পারে না, এবং হাজারো সত্যের সামনে কিছু সংখ্যক মর্দে মুজাহিদ যথেষ্ট। অনেক কাফের বন্দী হলো, অনেক কাফের সাহাবায়ে কেরাম টেনে টেনে আল্লাহ নবীর দরবারে হাজির করলেন। সেদিন আল্লাহ নবী অত্যন্ত উদারতার পরিচয় দিলেন। তিনি যে রাহমাতাল লিল আলামিন তার পরিচয় সেদিন আবার তিনি দিলেন। হযরত সাইয়েদনা ওমর, হযরত আলী, হযরত ওসমান, আবু বকর এরা বলছিলেন, বিশেষ করে ওমর বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত কুরাইশদেরকে, এই অমানুষদেরকে পৃথিবীতে রাখার কোনো আর দরকার নেই। আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন, ওমর থামো, আর অনেক সময় বাকি আছে। আল্লাহ রাসূল সেদিন তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন বিভিন্ন শর্তে। তাদের মধ্যে যারা কোরআন আরবি ভালো জানতো, মুসলমানদের মধ্যে যারা আরবি ভালো জানতো না, তাদেরকে আরবি শেখানোর বিষয়ে, এবং এরকম বিভিন্ন কন্ডিশনে যাদের অর্থ সম্পদ ছিল সেই অর্থ সম্পদের শর্তে মুসলমানদেরকে দিয়ে দিবে, এই শর্তে সেদিন অনেক কাফেরদেরকে মুক্ত করে দেওয়া হয়েছিল। আল্লাহ নবীর উদারতা দেখে সেদিন অনেক কাফের আশ্চর্যজনিত হয়ে গিয়েছিল। তারা মনে করেছিল যে আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, আমরা মনে হয় পৃথিবীতে আর থাকবো না, আমাদেরকে আর বাঁচতে দিবে না। প্রিয় শিক্ষার্থীরা, বদরের যুদ্ধ একটি ঐতিহাসিক বিষয়। বদরের যুদ্ধ একটি ঐতিহাসিক কাহিনী এবং একটি ঐতিহাসিক বিজয়, যে বিজয়ের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন, এবং সেই সহযোগিতার আশ্বাস তিনি আল্লাহর নবীকে আগেই জানিয়ে দিয়েছিলেন যে আপনি যুদ্ধ করুন, আপনার সঙ্গে আল্লাহ আপনার প্রভু আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি যে বিষয়টি তোমাদের সামনে একটু আলোচনা করব, যে বদরের যুদ্ধের গুরুত্ব কতটুকু ছিল, বদরের যুদ্ধটি কতটুকু গুরুত্ব মুসলমানদের জন্য শোভনীয় হয়েছিল, এর কয়েকটি কারণ আমি উল্লেখ করতে চাই। নাম্বার 1, সামরিক প্রজ্ঞার পরিচয়। মুসলমানেরা এই বিশাল এক বাহিনীর সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে তারা প্রমাণ করেছিলেন যে আত্মপ্রত্যয় থাকলে এবং যদি মনের মধ্যে আত্মবিশ্বাস থাকে, তাহলে শত্রুপক্ষ যতই শক্তিশালী হোক তাদেরকে মোকাবেলা কোনো বিষয় না। 2 নম্বর, ইসলাম প্রচারের সুযোগ সৃষ্টি। এই বদরের যুদ্ধের ফলে একটি সুবিশাল ইসলাম প্রচারের সুযোগ তৈরি হয়েছিল। আর কোনো বাধা যেন থাকলো না, আর কোনো প্রতিকূলতা যেন থাকলো না। নির্বিঘ্নে আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে ইসলাম প্রচার করতে শুরু করলেন। ইসলামের পথ আস্তে 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 করে সুগম হতে লাগলো। দিনে দিনে মানুষ ইসলামের সুশীতল ছায়ার নিচে আসতে শুরু করলো। 3 নম্বর হলো চূড়ান্ত ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ। এই যুদ্ধটা ছিল মুসলমানদের জন্য চূড়ান্ত ভাগ্য নির্ধারণকারী, এছাড়া আর কোনো উপায় ছিল না। যদি সেদিন সেই বদরের যুদ্ধে মুসলমান পরাজিত হতো, তাহলে মুসলমানদের নাম নিশানা পৃথিবীর জমিন থেকে একেবারে নিঃশেষ হয়ে যেত। পৃথিবী থেকে মুসলমানদের নাম নিশানা মুছে যেত। কিন্তু আল্লাহ পাক মুসলমানদেরকে গায়েবী সাহায্য প্রদর্শন করে আল্লাহর পেয়ারা নবীর দূরদর্শিতায়, এবং আল্লাহর নবীকে আল্লাহ কথা দিয়েছিলেন যে আপনি এই যুদ্ধে জয়ী হবেন, এবং আল্লাহ তাকে জয়দান করেছেন। নতুবা পৃথিবীর জমিনে মুসলমান আর কোনোদিন মাথা উঁচু করে কথা বলার এবং কাফেরদের মোকাবেলা করার কোনো সুযোগ হতো না। 4 নম্বর, মুসলমানদের আত্মবিশ্বাস বৃদ্ধি। এই যুদ্ধ জয়ের ফলে 1000 সুবিশাল বাহিনীর সাথে মুসলমানদের জয় হওয়ার ফলে মুসলমানদের মধ্যে যে একটা আত্মপ্রত্যয়ের জন্ম হয়েছিল, যে একটি আত্মবিশ্বাস ছেয়ে গিয়েছিল যে আমরা পারব, কাফেররা যতই হোক আমরা সংখ্যায় কম হলেও আমাদের দ্বারা বিজয় সম্ভব, আমরা বিজয় ছিনিয়ে আনতে পারবো।
মুসলমানদের সে আত্মবিশ্বাসের স্কেল অনেক বড় হয়ে গিয়েছিল। এটি মুসলমানদের পরবর্তী যত যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে। 5 নম্বর হলো ইহুদি খ্রিস্টানদের মনে ভীতি। এই বদরের যুদ্ধে যখন তারা পরাজিত হলো তখন তাদের মনের মধ্যে একটা বিশাল ভয় কাজ করতে লাগলো যে আমরা সংখ্যায় এত বেশি থাকার পরেও কি করে তাদের সাথে আমরা পরাজিত হলাম, কিভাবে তারা আমাদের সাথে বিজয়ী লাভ করলো, আমাদের বিরুদ্ধে কিভাবে তারা জয় লাভ করলো। সুতরাং এখন তো তাদের সংখ্যা আরো বাড়বে, তাদের সঙ্গে আর আমাদের যুদ্ধ করার কোনো সুযোগ থাকবে না, তাদের সঙ্গে আর আমরা যুদ্ধ করে কোলাইতে পারবো না। এই একটা ভয় তাদের মনের মধ্যে সব সময় তারা পোষণ করত। এই জন্য পরবর্তীতে মুসলমানদের কোনো ধর্মীয় প্রচারণার কাজে এবং ধর্মকে বিস্তারের প্রেক্ষাপটে তারা কোনো আর বাধা সৃষ্টি করতে পারেনি। 6 নম্বর, বিশ্বজয়ের সূচনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়ের ফলে আল্লাহ পাক যেন কুদরতিভাবে সারা বিশ্বটাকে মুসলমানদের হাতে তুলে দিয়েছিলেন, মুসলমানদের হাতে অর্পণ করেছিলেন, আল্লাহ নবীর হাতে আল্লাহ অর্পণ করেছিলেন। এই বদরের যুদ্ধ জয়টা জানিয়ে দিয়েছিলেন আল্লাহর পেয়ারা নবী যে একদিন আমরা বিশ্বকে জয় করব। ঠিক তাই হয়েছিল। এরপরে মুসলমানেরা যেভাবে সামনের দিকে এগোতে লাগলেন, যেভাবে সামনের দিকে তারা পদচারণা করতে লাগলেন, আর কোনো বাধাই তাদেরকে পিছপা করতে পারেনি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই অনলাইন ক্লাসটি তোমাদের আমি আশা করি অনেক উপকারে আসবে। বদরের যুদ্ধ একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি বিষয়। তোমাদের পরীক্ষাতে বদরের যুদ্ধের ইতিহাস লেখার এবং বদরের যুদ্ধ থেকে অনেক প্রশ্ন নরভিত্তিক এবং সৃজনশীল অনেক প্রশ্ন থাকে। ধারাবাহিকভাবে প্রত্যেক বছরই বদরের যুদ্ধের প্রশ্ন আসে। তো আমি আশা করি আজকে যদি তোমরা আমার এই অনলাইন ক্লাসে যদি আত্মস্থ করতে পারো, যদি তোমরা মনোযোগ দিয়ে এখান থেকে যে তথ্যগুলো সরবরাহ করা হয়েছে এগুলো যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে আশা করি তোমরা উপকৃত হবে। এবং এই করোনাকালীন সময়ে তোমরা যখন একেবারেই গৃহবন্দী, তোমাদের চাঞ্চল্যকর পদচারণায় যখন প্রতিষ্ঠান আর মুখরিত হচ্ছে না, সেই সময়ে আমার এই অনলাইন ক্লাসটি তোমাদের উপকারে আসবে, উপকারে আসুক এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করি। আজকের এই অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে বিদায় জানাচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।